12 রবিউল আউয়াল একটি উৎসবের আয়োজন করা হয়, যে উৎসবের নামে বিদআত, সাইয়্যাত, খুলাফাতি কাজকর্ম করা হয়। যে সমস্ত কাজকর্ম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক। নবীর জন্ম উপলক্ষে এমন কাজ করা হয়, নবী যে উদ্দেশ্যে দুনিয়াতে আসছে নবীর উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি উদ্দেশ্যে দুনিয়াতে আসছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে বিদআতকে দূর করার জন্য, সাইয়্যাতকে দূর করার জন্য, সমাজের কুসংস্কারকে দূর করার জন্য দুনিয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। কথা বলেছি কিনা? সেই নবীর জন্মদিন উপলক্ষ করে কিছু মানুষ আছে যারা বিদআতি কাজকর্ম করে, কুসংস্কার কাজকর্ম করে, কোন মুসলমান মুশরিক কারো এগুলো মানতে পারে আছে? আমাদের সমাজে দেখা যায় আশেকে রাসূল দাবিদার কিছু মানুষ আছে। আশেকে রাসূল মানে রাসূলের যিনি ভালোবাসে, আশেকে রাসূল দাবিদাররা দাবিদার বলতে ভালোবাসে। এই দাবিদার ভালোবাসে কি করে? তারা মসজিদগুলোকে কারুকার্য সুসজ্জিত করে, রাস্তাঘাটে বিভিন্ন পতাকা, বিভিন্ন লাইটিং করা হয়। আশেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাবা শরীফের প্রতীকী স্থাপন করে তার চতুর্পাশে তারা প্রণাম করে। রওজা মুবারক স্থাপন করে তারা চতুর্পাশে কি করে? এবং 12 রবিউল আউয়ালে যে তারা গুরুত্ব সহকারে করে জশ্নে জুলুস মিছিল বের করে, র্যালি বের করে, যে মিছিলের মাঝে বিভিন্ন রঙের পতাকা থাকে, ফেস্টুন থাকে, তারা মিছিল বের করে। আর এই কাজগুলোকে তারা দ্বীন হিসাবে করে, ইবাদত হিসাবে করে, সওয়াব হিসাবে করে, অথচ তার ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। নবীর জন্মদিন উপলক্ষে মিছিল বের করা, পতাকা মিছিল বের করা, রাসূলের রওজা মুবারক স্থাপন করা, কাবা শরীফ স্থাপন করে তাওয়াফ করা, এবং কিছুই ইসলামের মাঝে নাই। এবং কোনো কিছু ইসলামের মাঝে নাই। প্রিয় মুহতারাম হাজির বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করা খুশির বিষয় কিনা? খুশি। কথা বলেন, খুশির বিষয় কিনা? শুধু ঠিক খুশির বিষয় না, পৃথিবীতে যত আনন্দ বস্তু আছে সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে দুনিয়াতে রাসূল আগমন করা। কথা বলেন ঠিক কিনা? এই খুশি শুধু মুসলমানদের জন্য না, শুধু মানুষের জন্য না, সমস্ত মানবতার জন্য খুশির বিষয়, আনন্দের বিষয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নিজে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এই রহমত শুধু মানুষের জন্য না, এই রহমত মাখলুকাতের জন্য, এই কল্যাণ শুধু মানুষের জন্য না, এই কল্যাণ সমস্ত মাখলুকাতের জন্য। সুবহানাল্লাহ। নবী দুনিয়াতে আসছে আনন্দের বিষয়। এখন কথা হলো নবীর জন্মদিনে আমরা আনন্দ প্রকাশ করবো। এই আনন্দ প্রকাশ করে তরিকা আছে না নাই? পদ্ধতি আছে না নাই? এই পদ্ধতি আমরা কার কাছ থেকে নেব? নবীর কাছ থেকে নেব না ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে নেব? কথা বলেন, নবীর জন্মদিনে আনন্দ প্রকাশ করবো, তরিকা কার কাছ থেকে নেব? নবীর কাছ থেকে না ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে? নবীর কাছ থেকে। কিন্তু বর্তমান সমাজে নবীর জন্মদিন উপলক্ষে যে পদ্ধতি অবলম্বন করা হয়, যে নিয়ম অবলম্বন করা হয়, কোরআন হাদিসে কোথাও আছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম পাওয়ার পর দীর্ঘ 3 বছর জীবিত ছিলেন। কত বছর? 3 বছর। দীর্ঘ 3 বছর জীবিত। দীর্ঘ 3 বছর জীবিত থাকার পর প্রতি বছরে একবার রবিউল আউয়াল মাস আসছে কিনা? আসছে। বলেন আসছে কি আসে না? 3 বছরে 3টা রবিউল আউয়াল মাস আসছে।
আসে, কিন্তু কোনদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন উপলক্ষে কিছু আয়োজন করেন না। সাহাবায়ে কেরাম রবিউল আউয়াল মাস আসলে নবীর জন্মদিন মিলাদুন নবী জন্মদিন পালন করতে হবে এর চিন্তা ভাবনা কখনো করে এভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়েছে। সর্বত্র সাহাবায়ে কেরাম রেখে গেছেন। এই সর্বত্র সাহাবায়ে কেরাম নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে এই সর্বত্র সাহাবায়ে জীবন দশায় কোনদিন মিলাদুন নবী নবীর জন্মদিন পালন করেন না। সাহাবায়ে কেরাম বিদায় হয়ে গেছেন, তাবিঈন দুনিয়াতে আসছেন। এই তাবিঈন যতদিন দুনিয়া আছেন মিলাদুন নবী পালন করেন না। তাবিঈন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তাবিঈন দুনিয়াতে আসছেন, তাও জীবন দশায় কোনদিন নবীর মিলাদুন নবী পালন করেন না। এইভাবে প্রায় 14.5 বছর পরে আমরা মিলাদুন নবী নবীর জন্মদিন পালন করি, নবীকে খুশি করার জন্য। কত বছর পরে 14.5 বছর পরে আমরা মিলাদুন নবী নবীর জন্মদিন পালন করি আর নিজেকে দাবি করে আশিকে রাসূল। আমরা সাহাবায়ে কেরামের চেয়ে বেশি নবীকে ভালোবাসি, তাবিঈনদের চেয়ে বেশি রাসূলকে ভালোবাসি, তাবিঈনদের চেয়ে তাবিঈনদের চেয়ে বেশি রাসূলকে ভালোবাসি। এর দাবি করে আশিকে রাসূল দাবি করছি। এটা বলছি আশিকে রাসূল। বন্ধুরা হাজিরিন, আমাদের সমাজে একটা কথা আছে, তো মার চেয়ে যদি মাসির দরদ বেশি হয়, মার চেয়ে যদি মাসির দরদ বেশি হয় তাহলে উচ্চতরের সমস্যা আছে। কি আছে? মাসির বুঝে মাসির বুঝে খানা, মার চেয়ে খানার দরদ বেশি হয় তাহলে উচ্চতরের এখানে সমস্যা আছে। ঠিক তদ্রুপভাবে যদি কোনো ব্যক্তি দাবি করে সাহাবায়ে কেরামের চেয়ে তাবিঈনদের চেয়ে তাবিঈনদের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসে তাহলে বুঝতে হবে এখানে সমস্যা আছে। এর উদ্দেশ্য রাসূলকে ভালোবাসা না, এর উদ্দেশ্য হচ্ছে জাতিকে গুমরা করা, জাতিকে পথভ্রষ্ট করা। বলেন ঠিক কিনা? সাহাবীদের চেয়ে নবীকে বেশি ভালোবাসে এবং আছে কথা বলেন আছে। একজন আপনার থেকে আপনার সাহাবীর ভালোবাসা যদি এক পাল্লা রাখা হয় আর পুরা দুনিয়ার মাখলুকাতের ভালোবাসা, মানুষের সমস্ত মাখলুকাতের ভালোবাসা যদি এক পাল্লা রাখা হয় তারপর আপনার থেকে আপনার সাহাবার ভালোবাসার পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এমন সাহাবাত সাহাবা থাকার পরে এই সাহাবাত সাহাবা তারা জীবন দশায় নবীর মিলাদুন নবী পালন করেন নাই, তাবিঈন মিলাদুন নবী পালন করেন নাই। 14.5 বছর পরে আমরা এখন মিলাদুন নবী পালন করি। এর অর্থ হচ্ছে সাহাবীদের চেয়ে নবীকে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? অথচ সাহাবায়ে কেরামের ব্যাপারে রাসূল কি বলেছেন? সাহাবায়ে কেরাম তাবিঈন হচ্ছে ইতিহাসে আছে তারা সর্বযুগের মানুষ, যুগের মানুষ, সর্বযুগের মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন খায়রুল উম্মতি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম। সবচেয়ে উত্তম উম্মত হচ্ছে বর্তমান যারা আমার সময় আছে সাহাবায়ে কেরাম। এরপরে যারা আসবে তারা উত্তম তাবিঈন, এরপরে যারা আসবে তারা উত্তম, তারা হচ্ছে তাবিঈন। 3 শ্রেণীর মানুষের ব্যাপারে রাসূল শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কয় শ্রেণীর মানুষের ব্যাপারে? 3 শ্রেণীর মানুষের। সাহাবায়ে কেরাম পৃথিবীর সবচেয়ে দামি মানুষ। কথা বলেন ঠিক কিনা? সাহাবাদের চেয়ে দামি মানুষ পৃথিবীতে আছে যত রাসূল ওলিয়াউল্লাহ বলেন না কেন, আব্দুল কাদের জিলানী বলেন না কেন, মুজাদ্দিদ হাফিজ সানি বলেন না কেন, যত আহমদুল্লাহ আছে সমস্ত আহমদুল্লাহকে এক পাল্লা রাখা হয় আর একজন আল্লাহ সাহাবীকে এক পাল্লা রাখা হয়, ওই সাহাবীর আমল নামায় বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হচ্ছে সাহাবায়ে কেরাম। এরপর হচ্ছে তাবিঈন, এরপর হচ্ছে তাবিঈন। এই 3 জামানায় ব্যক্তি
রাসূলের মিলাদ নবী পালন করেন নাই, কল্পনা করেন নাই, কল্পনা করেন। তারা শ্রেষ্ঠ জাতি ছিলেন, শ্রেষ্ঠ জাতি যেহেতু মিলাদ নবী পালন করে নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তাও নিজেদের জীবনে কখনো মিলাদ নবী পালন করেন নাই। তাদের কিতাবাদিতে মিলাদ নবী পালন করতে হবে এমন কথা তাদের কিতাবাদিতে লেখা যান নাই। মিলাদ নবী পালন করা সওয়াবের কাজ এই কথাটুকু তারা লিখে যান নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম নাসাই রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহি আলাইহি এই সমস্ত মহামনীষীগণ তারা জীবন দশে কোনদিন রাসূলের মিলাদ নবীর জন্মদিবস পালন করেন নাই। ওই ইমাম বুখারী রাহমাতুল্লাহি যে দামি মানুষ পৃথিবীতে আছে, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি as-সহিহুল বুখারী, কুরআনের পরে সবচেয়ে দামি সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে বুখারী শরীফ। বুখারী শরীফের লেখক ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জীবন দশায় কোনদিন মিলাদুন নবী পালন করেন নাই। তাহলে শ্রেষ্ঠ মানুষগণ যেহেতু তাদের জীবন দশায় মিলাদুন নবী পালন করে নাই, এর দ্বারা কি বোঝা যাচ্ছে নবীর জন্মদিনে জশ্নে জুলুস বের করা, র্যালি বের করা এটা কোনো ইবাদত হতে পারে না। ইবাদত কি? মিলাদুন নবী, নবীর জন্মদিনে নবীর সিরাত নিয়ে আলোচনা করা, নবীর আদর্শ নিয়ে আলোচনা করা, নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করাটা হচ্ছে সওয়াবের বিষয়। কথা বলেন ঠিক না? কথাটা হাজির আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিনে কি কাজ করলেন? হাদিস শরীফে আছে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন أربع لم يكن يدعهن النبي صلى الله عليه وسلم صيام العاشوراء والعشر وثلاثة أيام من كل شهر وركعتين قبل الغداء. العماد حفصة رضي الله تعالى عنها বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি কাজ জীবনে কখনো ছাড়েন নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সিয়ামে আশুরা, মুহররম মাসের আশুরা রোজা, ওয়াল আশরা জিলহজ মাসের 10টি রোজা, ওয়া সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন প্রতি মাসে 3টা রোজা, ওয়া রাকাতাইন ক্বাবলাল গাদা ফজরের আগে 2 রাকাত সুন্নাত নামাজ। এই 4টা কাজ নবীর জীবনে কখনো ছাড়েন নাই। অন্য হাদিসে আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে সোমবার রোজা রাখতেন, প্রতি সপ্তাহে সোমবার রোজা রাখতেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন সুইলা সাওমু আল ইসরাইল, ইয়া রাসূলুল্লাহ আপনি যে সোমবার রোজা রাখেন এর কারণটা কি? সোমবার রোজা রাখেন এর কারণটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুলিতু ফীহি ওয়া উনজিলা আলাইকা, আমি সোমবার দিন রোজা রাখি তার একটা কারণ হচ্ছে আমি সোমবার দিন জন্মগ্রহণ করেছিলাম, জন্মগ্রহণের শুকরিয়া আদায়ের জন্য আমি সোমবার দিন রোজা রাখি। সুবহানাল্লাহ বলেন। ওয়া উনজিলা আলাইকা, এবং সোমবার দিন আরেকটা কাজ করা হয়েছে, এই সোমবার দিন আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, এই সোমবার দিন আমাকে কুরআন নাযিল করা হয়েছে, এই জন্য আমি সোমবার দিন রোজা রাখি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে পাওয়া গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিনে কি কাজ করতেন? রোজা রাখতেন। কিন্তু আশিকে রাসূলের দাবিদাররা, আশিকে রাসূলের দাবি করে তারা কি করে? বাবাইতুল আওয়াল বিশাল বড় কিছু টাকার আয়োজন করে। কথা বলেন ঠিক কিনা? বিরিয়ানির আয়োজন করে, মিষ্টি জিলাপির আয়োজন করে, খাওয়ার জন্য তারা পাগল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিনে রোজা রেখেছেন, আমরা খাওয়ার জন্য পাগল হয়ে যায় বলে রাসূলের আদর্শের সাথে মিলছে না। কথা বলে
রাসূল জন্মদিনে কি করতেন? রোজা রাখতেন। আর আমরা জন্মদিনে কি করি? খাওয়ার আয়োজন করি। রাসূলের আদর্শের সাথে মিলছে? তারা বলে রাসূলের আদর্শের সাথে মিলে না, এমন কাজ করলে নাজাত পাওয়া যাবে না জাহান্নামে যেতে হবে? কথা বলেন, নাজাত পাওয়া যাবে? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছে, যে সমস্ত হুকুম আহকাম বিধান নিয়ে আসছে তোমরা পালন করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কাজ করতে নিষেধ করেছে ওই সমস্ত কাজ থেকে বিরত থাকো। এক দীর্ঘ হাদিস আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবারা, আমার পরে তোমরা জীবিত থাকো, ইখতিলাফান কাসীরান, তোমরা অনেক মতভেদ দেখতে পাবে, সমাজে দিন নিয়ে অনেক কুসংস্কার দেখতে পাবে। ওই সময় বিদআত থেকে বাঁচার জন্য সহজ উপায় হচ্ছে ফাআলাইকুম সুন্নতি ওয়া সুন্নাতি খুলাফা'র রাশিদিন আল-মাহদিয়্যিন। ওই সময় বাঁচার সহজ উপায় হচ্ছে আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, আমার সাহাবায়ে সুন্নতকে আঁকড়ে ধরবে, আমার সুন্নত ও সাহাবায়ে সুন্নতকে আঁকড়ে ধরো। ওই সময় তোমার গুনাহ হবে। অন্য হাদিস আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। ও আমার সাহাবারা, আমি কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, একদিন চলে যাব, তো বিদায় হয়ে যাব, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস? কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এক নম্বর হচ্ছে আল্লাহর কিতাব কোরআন রেখে যাচ্ছি, দুই নম্বর হচ্ছে আমি আমার আদর্শ রেখে যাচ্ছি। এই দুইটা বিষয় যদি আঁকড়ে ধরতে পারো তোমরা কশিন কালেও তোমরা হবে না। কশিন কালেও কি হবে না? কুরআন কে বলে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঈদে মিলাদ নবী সম্পর্কে যে কুসংস্কার করা হয় ইসলামে আছে? আছে কয়? আছে। তাদের এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। এই সমস্ত কাজ আমি করি তো রাসূলের আদর্শ আমি পালন করলাম না, যে ব্যক্তি রাসূলের আদর্শ পালন করে না সে কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা বলেন সূরা আহজাবের মধ্যে লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের রাসূলের মাঝে উত্তম আদর্শ রয়েছে। তার জন্য লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির, যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামে বিশ্বাস করে, ওই ব্যক্তির জন্য রাসূলের মাঝে আদর্শ রয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলের জীবনটা একটা আদর্শ, রাসূলের জীবনের প্রত্যেকটা মানুষের আদর্শ রয়ে গেছে। আপনি যদি পিতা হন, ফাতেমার পিতার মাঝে আদর্শ রয়ে গেছে। আপনি যদি স্বামী হন, আয়েশা এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা স্বামীর মাঝে আদর্শ রয়ে গেছে। আপনি যদি শাসক হন, মদিনার শাসক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আদর্শ রয়ে গেছে। আপনি যদি ব্যবসায়ী হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ায় কিভাবে ব্যবসার পথ অবলম্বন করেছেন এখানে আদর্শ রয়ে গেছে। এক কথায় ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা কাজেই রাসূলের মাঝে আদর্শ আছে না নাই? আছে। কথা বলেন আছে না নাই? আছে। আমি আমার জীবনকে বাস্তবায়ন করার জন্য অন্য ধর্ম থেকে কোনো নিয়ম, কোনো আদর্শ নিতে হবে না, সকল নিয়মই ইসলামের মাঝে আছে না নাই? আছে। আল্লাহ اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। বিদায় হজের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করবেন ওই মুহূর্ত এই আয়াতটা বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80 দিন পূর্বে 39 দিন পূর্বে এই আয়াতটা বলেছে। আল্লাহ বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ধর্ম চালু হয়েছে হযরত ইব্রাহিম
ধর্ম এসে পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম শুরু থেকে হয়েছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে আমাদের নবীর কাছে। সুবহানাল্লাহ। এই কথাই বলে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ও দুনিয়ার মানুষ, আমি আমার দ্বীনকে তোমাদের উপর আমি পরিপূর্ণ করে দিয়েছি এবং আমার নিয়ামতকে তোমাদের আমি দিয়ে দিয়েছি এবং ইসলামকে তোমাদের ধর্ম হিসেবে আমি তোমাদের জন্য অনুমোদিত করে দিয়েছি। এই আয়াত পাঠ করার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত যত সাহাবে کرام ছিলেন তাদেরকে লক্ষ্য করে বললেন, আলা হাল বাল্লাগতু, সাহাবে کرام বলেন, ও আমার সাহাবারা, আলা হাল বাল্লাগতু, আমি কি তোমাদের কাছে আমি আমার দ্বীনকে পৌঁছে দেই নাই? قالوا بلى يا رسول الله, সমস্ত সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি আমাদের দিন তৈরি হয়েছিল, এই দিন আপনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহকে সাক্ষী রেখে বলেছিলেন, তিনবার বলেছেন আল্লাহুম্মা মাশহাদ, আল্লাহুম্মা মাশহাদ, আল্লাহুম্মা মাশহাদ। হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আপনি আমাকে যে ধর্ম দিয়েছিলেন, যে বিধান দিয়েছিলেন, এই বিধান আমি আমার উম্মতের কাছে পরিপূর্ণ করে দিয়েছি, পৌঁছে দিয়েছি, এই কথার উপর আপনি সাক্ষী থাকুন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে নবী বলেছেন, আমার উপর যে ধর্ম আসছে এই ধর্মকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। এই কথা বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তিনি পরিপূর্ণ না অসম্পূর্ণ? আমার কথা বুঝে থাকলে বলেন, যখন রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিলেন তখন ইসলাম ধর্ম অসম্পূর্ণ না পরিপূর্ণ? পরিপূর্ণ। কথা বলেন, পরিপূর্ণ না অসম্পূর্ণ? পরিপূর্ণ। পরিপূর্ণ। রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে যদি কোনো ব্যক্তি কোনো বস্তুকে দ্বীন মনে করে, কোনো সওয়াব মনে করে, কোনো রসুম, কোনো কুসংস্কার চালু করে, যে কথাটা সাহাবীদের জামানায় ছিল না, যে কথাটা যে কাজ রাসূলের জামানায় ছিল না, যে কথাটা তাবেঈদের জামানায় ছিল না, যে কথাটা তাবেঈদের জামানায় ছিল না, এই কথাটা কখনো দ্বীন হতে পারে না। দ্বীন পরিপূর্ণ হয়ে গেছে রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার পরে। রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই দ্বীন আবিষ্কার হয়েছে, এটা দ্বীন না, এটা হচ্ছে বিদআত, এটা হচ্ছে সাইয়্যাত, এটা হচ্ছে খুরাফাত, এটা নবীর কাজ। এই কাজ পরিত্যাজ্য, এই কাজগুলো মুসলমান করতে পারে না। তারা ভাজে আমার উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন রাসূল তার জন্ম দিবস পালন করেন নাই। সাহাবায়ে কেরাম যতদিন জীবিত ছিলেন রাসূলের মিলাদুন নবী পালন করেন নাই। তাবিঈনরা যতদিন ছিলেন রাসূলের মিলাদুন নবী পালন করেন নাই। তাবিঈনরা যতদিন জীবিত ছিলেন রাসূলের জন্ম দিবস পালন করেন নাই। এর হাজার বছর পরে এসে এখন বাংলাদেশের মাটিতে, উপমহাদেশের মাটিতে ঈদে মিলাদ নামে যে জশ্নে জুলুস করা হয়, এর সওয়াব না বিদআত? বলে সওয়াব না বিদআত? কারণ এই কাজ রাসূলের জামানা ছিল না, এই কাজ সাহাবীদের জামানা ছিল না, এই কাজ তাবেঈনদের জামানা ছিল না, এই কাজ তাবেঈদের জামানা ছিল না। অতএব এই কাজ পশ্চিমকালেও সাহাবীর কাজ হতে পারে না। আরো আশ্চর্যের বিষয় হচ্ছে, আপনারা শুনে অবাক হবেন, এই 12 রবিউল আউয়াল যে এই কাজ করা হয়, এটা রাসূলের জন্মদিনকে উপলক্ষ করে। কথা বলেছে কিনা? কিন্তু রাসূলের জন্মদিন এর ব্যাপারে ইখতিলাফ আছে। কি আছে? যে সমস্ত কুসংস্কার করা হয় রাসূলের জন্মদিনকে উপলক্ষ করে, অথচ ইতিহাসে কিতাবে রাসূলের জন্মদিন নিয়ে মতভেদ আছে। কেউ কেউ বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 8 রবিউল আউয়াল। কত রবিউল আউয়াল? কেউ কেউ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন 9 রবিউল আউয়াল। কেউ কেউ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 12 রবিউল আউয়াল।
আউয়াল কয় নম্বর পাইলাম কয় নম্বর পাইলাম 3 নম্বর তবে সহিহ আসাহ রিওয়ায়াত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন কত রবিউল আউয়াল 9 রবিউল আউয়াল আরেকটা কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবার দিন কিবা দিন সোমবার দিন এটা নিশ্চিত এই যে কোনো ইখতিলাফ নাই সোমবার করা হয় 12 রবিউল আউয়াল সোমবার হয় না 9 রবিউল আউয়াল বলে সোমবার হয় কি হয় এজন্য ঐতিহাসিক একমত রাসূল 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করে নাই রাসূল জন্মগ্রহণ করেছেন 9 রবিউল আউয়াল কত রবিউল আউয়াল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিলেন কোন মাসে ছিল কোন মাসে রবিউল আউয়াল মাসে জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসে মৃত্যু হয়েছে রবিউল আউয়াল মাসে কিন্তু রাসূলের মৃত্যু তারিখ হচ্ছে 12 রবিউল আউয়াল এই নিয়ে কোনো ইখতিলাফ নাই মৃত্যু কত তারিখে 12 রবিউল আউয়াল 12 রবিউল আউয়াল রাসূল ইন্তিকাল হয়েছে কোন মুহাদ্দিসিনে কিরাম কোন মুফাসসিরিনে কিরাম কোন ঐতিহাসিক এতে মতবিরোধ করে নাই তাহলে এখন আসে যারা 12 রবিউল আউয়াল নবীর জন্মদিন পালন করে এটা নবীর জন্মদিন না মৃত্যুদিন কথা বলেন নবীর জন্মদিন না মৃত্যুদিন বলেন নবীর মৃত্যুদিনে কোন মুসলমান যে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করে ওই ব্যক্তি কখন আনন্দ ফুর্তি করতে পারে ওই ব্যক্তি কোন মিছিল মিটিং করতে পারে ওই ব্যক্তি কোন মসজিদ মাদ্রাসা আলোকিত করতে পারে কথা বলেন রাসূলের মৃত্যুদিন তো মুসলমানদের সুখের দিন ব্যথার দিন ওই দিন কোন মুসলমান ছাড়া অন্য কিছু আনন্দ প্রকাশ করতে পারে না কিন্তু আশিক রাসূল দাবিদাররা তার আনন্দ প্রকাশ করে কয় তারিখে 12 তারিখ কত তারিখে 12 তারিখ রাসূলের জন্মদিন না মৃত্যুদিন তাহলে 12 রবিউল আউয়াল আনন্দ প্রকাশ করাটা কোন মুসলমানের কাজ হতে পারে না ইতিহাসে আছে তো যেই দিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে পুরো আরব শহরের মধ্যে সুখের ছায়া বসে গেছে হযরত ওমর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে অবস্থা ছিলেন সকলে অস্থিরতা ছিলেন যে দাঁড়িয়ে ছিলেন যে বসা ছিলেন বসাই ছিলেন যে খেত আমার কাজ করতেছিল তারা বাতিল মুখ মেরে দাঁড়িয়ে ছিল কি হয়েছে রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে সকলে পেরেশান হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের মৃত্যুর কথা শুনে তিনি মদিনা ছেড়ে চলে গেলেন বলেন যে শহরে মদিনা নাই আমি ওই দেশে আমি থাকতে পারি না আমি ওই দেশ থেকে চলে যাব আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে রাবি একজন সাহাবী তিনি মাঠে কাজ করতেছিলেন কোথায় কাজ করতেছিলেন মাঠে কাজ করতেছিলেন তার কাছে সংবাদ পৌঁছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই কথা শোনার পর তিনি বসে গেলেন এবং আল্লাহর কাছে আবদার করলেন আল্লাহ যেহেতু শুনছি দুনিয়া থেকে রাসূল বিদায় হয়ে গেছে অতএব আমি তোমার কাছে আবদার করতেছি আমার দুই চক্ষু আমি এই দুই চক্ষু দিয়ে দুনিয়ার আর কোনো মানুষকে দেখতে চাই না যেহেতু আমার প্রিয়জন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়েছে মানে এই চক্ষু দিয়ে আমি দুনিয়ার আর কোনো মানুষকে দেখতে চাই না আমার দুই চক্ষুকে বন্ধ করে দাও যেমন দরদ নিয়ে কত ভালোবাসা নিয়ে কথা বলতে পারে চিন্তা করছে রাসূল দুনিয়াতে বিদায় হয়ে গেছে অতএব এই চক্ষু দিয়ে আমি কি করব এই চক্ষু আমার থাকার প্রয়োজন নাই এবং দরদ দিয়ে কথা বলছে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে সাথে সাথে তার চক্ষু দিয়ে বন্ধ হয়ে গেছে চিন্তা করছে রাসূলের ভালোবাসা তারা হচ্ছে রাসূলের ভালোবাসা দাবি করছেন তারা বাস্তবে পালন করে দেখাইছে আই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে গেছে এই আমার এমন বিপদ চলে গেছে সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিহা আমার উপর যে বিপদ আসছে এই বিপদের দিনও বিপদ আসতো
এই দিন রাত দ্বারা পরিবর্তন হয়ে যাবে। আজকে আমার এত বিপদ আসছে, বিপদ দিনের উপর আসতো, দিনে রাতে পরিবর্তন হয়ে যেত, এমন অবস্থা রাসূলের মৃত্যু নিয়ে হয়েছিল। সব সাহাবারা অস্থিরতা হয়েছিল। বিশেষ করে উপরে ফারুক রাদিয়াল্লাহু আনহু হাতে নাঙ্গা তলোয়ার নিয়ে তিনি দৌড়াইতেছিলেন। আর তিনি বলতেন, যে বলবে রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রাসূল ইন্তিকাল করেছে, আমি তলোয়ার তার ধারকে দিয়ে ধমকি দেব। রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু কোন সাহাবা এই কথা বলতে পারছিল না। ওমর ফারুক বলতে, রাসূল দুনিয়া থেকে বিদায় হয় কিভাবে? রাসূল তো মরতে পারে না, এই বিষয়ে পেরেশান হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তাকে সান্ত্বনা দিলেন। ইয়া আবু বকর, দুনিয়া সবাই তো করবে, সবাই মানুষ, যে মাহলুক মানে সে মৃত্যু করবে, সকলে দুনিয়া থেকে চলে যাবে, কেউ দুনিয়া থেকে বাঁচবে না। নবীও তো একজন মানুষ, নবীও তো দুনিয়া চিরকাল থাকবে না, নবীও দুনিয়া থেকে চলে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জানার পরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সামনে আসে। বর্তমান আছে বলে, নবীর মৃত্যুতে মুসলমানদের সুখে দিক কথা বলেছে কিনা? যে রাসূলের মৃত্যুতে কোনো মানুষের আনন্দ প্রকাশ করতে পারে না। রাসূলের মৃত্যুতে কোনো মানুষ জাস্টে জুলুস রেলি বাইর করতে পারে না। বেহুদার মাঝে বলেন, আমরা রাসূলের মহব্বত করে কি করি না? ভালোবাসি কি বাসি না? আছে যে আমার ভালোবাসাটা হতে হবে রাসূলের আদর্শ অনুযায়ী, কথা বলেছি কিনা? तीन आवेग का नाम नहीं है, तीन इत्तिबाए सुन्नत का नाम है। আবেগের নাম দিন না, দিন হচ্ছে রাসূলের আদর্শকে পালন করার নাম, কথা বলেছি কিনা? আমার মনে চাইলে তো আনন্দ করি, কিন্তু তখন এই আনন্দটাকে কোরআন হাদিসে মিলতে হবে তো। যে কোরআন হাদিসের সাথে না মিলে এই আনন্দ আমাকে জাহান্নামে নিয়ে যাবে, এই আনন্দ আমাকে জান্নাতে পৌঁছাতে পারবে না। রাসূলের জন্মদিনের দিনে আমরা আনন্দ করব, রাজি আছেন ইনশাআল্লাহ? আনন্দ কিভাবে করব এটাও বলছে, হাদিসে বলছে কিছুক্ষণ আগে, নবীর জন্মদিনে আমরা রোজা রাখবো, কি রাখবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিনে কি রাখতেন? রোজা পালন করতেন। ইনশাআল্লাহ 12 রবিউল আউয়াল, রবিউল আউয়াল 12 রবিউল আউয়াল এক নেওয়াতে জন্মদিন, ওই 12 রবিউল আউয়াল আমরা মিছিল বের করব, রোজা রাখবো, রোজা রাখবো, রাজি আছেন ইনশাআল্লাহ? 12 রবিউল আউয়াল রোজা রাখার জন্য কে রাজি আছেন? রোজা রাখবেন, আল্লাহ তাআলা আপনার সকলকে তৌফিক দান করুন। এই নাম